পাস্তার অনেকগুলি ডিশের মধ্যে রেড সস পাস্তা কিন্তু ইন্ডিয়াতে বিশাল পপুলার, আর এটা বাড়িতেই কিভাবে পুরো রেস্টুরেন্টের মতো বানিয়ে ফেলবেন সেটাও বলে দেবো। তো চলুন শুরু করা যাক। অ্যান্ড ইয়েস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেফস নাইফ। তো রেড সস পাস্তার জন্য আমি এখানে ম্যাক্রোনি নিয়েছি, আর এগুলোকে এবার আমি বয়েল করে নেব। বয়েল করার জন্য আমি একটি পাত্রে জল নিয়েছি, জল ফুটলেই আমি পাস্তাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি জলের মধ্যে দিচ্ছি নুন, দিচ্ছি সামান্য সাদা তেল। পাস্তা বয়েল হতে 8 মিনিট মতো সময় লাগবে। আপনারা আপনাদের পাস্তার প্যাকেটের গায়ে দেখতে পাবেন, সেখানে লেখা থাকবে যে পাস্তাটি বয়েল হতে কতক্ষণ সময় লাগবে, সেটা অনুযায়ী বয়েল করবেন। পাস্তা বয়েল হয়ে গিয়েছে, আমি এবার পাস্তাগুলোকে জল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে যাওয়া পাস্তাগুলোর মধ্যে এবং সামান্য তেল, এই তেল দেওয়ার কারণে পাস্তাগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। এবার আমি নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। পাস্তা বয়েল হয়ে গিয়েছে, এবার আমাদের পরের প্রসেস হলো সস তৈরি করা। সসের জন্য আমরা এখানে টমেটো নিয়েছি, ফ্রেশ টমেটো, দেখছেন এগুলো স্লাইস করা রয়েছে, এগুলোরই আমরা এবার একটা পেস্ট বানাবো। তো ফাইনাল সসটা বানানোর জন্য প্যানের মধ্যে দিচ্ছি সাদা তেল, আর দিচ্ছি 5 গ্রাম বাটার। বাটার মেল্ট হয়ে গেলেই আমি এর মধ্যে দেব রসুন কুচি 1 টিস্পুন। রসুন কুচিটা বাটারের মধ্যে দিলেই দেখবেন একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর যখনই রসুনটা ফ্রাই হয়ে যাবে ভালো মতো, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি একটু বড় সাইজের পেঁয়াজ, ওটাকে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে আমি এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন আদা কুচি। পেঁয়াজগুলো এখন একটু পিঙ্কিশ হয়ে এসেছে, মানে একটু গোলাপি গোলাপি ভাব হয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে ফ্রাই করে নিয়ে এখন আমি এর মধ্যে টমেটোর যে পিউরি বা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেম এই সময় কমিয়ে রাখবেন। ধীরে ধীরে অল্প আঁচে টমেটোটাকে গলাতে হবে। একটু সময় নিয়ে নেড়ে নেড়ে রান্নাটা করলে টমেটোটা যখন গলে যাবে, একদম স্মুথ হয়ে যাবে, সসটা কিন্তু তখনই প্রায় রেডি হয়ে যাবে। টমেটোর কাঁচা গন্ধটা কেটে গেলে আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ আছে এখানে 2 টেবিল স্পুন মতো। টমেটো কেচাপ দেওয়ার পরই আমি এর মধ্যে দিচ্ছি নুন 1 টিস্পুন। এবার ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা ভাবটা না কাটলে টমেটোর এই সসটার মধ্যে থেকে কিন্তু টক ভাবটা একদমই যাবে না। সসের মধ্যে এবারে অ্যাড করছি 1 টিস্পুন অরিগানো। অরিগ্যানোটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর সসটাকে আবার ভালো করে নাড়তে হবে। আস্তে আস্তে যখন সসটা ঠিক হয়ে আসবে বা গাঢ় হয়ে আসবে, তখনই আমি এর মধ্যে বয়েল করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো সসের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 2 টিস্পুন। সসের সাথে পাস্তাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়ে। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো করে নেড়ে নেড়ে পাস্তাগুলোকে সসের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চিজ গ্রেট করে দিচ্ছি এর ওপর দিয়ে। চিজ আপনাদের যতটা ইচ্ছা আপনারা ততটা ইউজ করতে পারেন এখানে। এবারে 2 কিউব বাটার দিয়ে দিচ্ছি আমি এর ওপরে।
এবারে গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিচ্ছি, কারণ পাস্তা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার আমি সার্ভ করছি এটাকে। আমি সার্ভ করছি এবং আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন ঝটাফট রেড সস পাস্তা। এরকম ক্রিমি স্পাইসি রেড সস পাস্তা কিন্তু সকলেরই খুব ভালো লাগবে, তাই দেরি না করে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।